প্রথমে আপনাকে আমাদের মিডিয়াতে স্বাগতম জানাই। আপনি হাইলাকান্দির একজন আইনজীবী এবং তৎসঙ্গে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতিও। এই যে কিছুদিন আগে করিমগঞ্জের শ্রীভূমিতে ইন্দিরা ভবনে একজন ব্যক্তি কংগ্রেসের সেবা দলের মিটিংয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছে বলে একটা বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে, কিছু ভিডিও একটা ভাইরাল হয়েছে। তো এই বিষয়ে আপনিও তো একজন কংগ্রেসের দলীয় নেতা, হাইলাকান্দি জেলা কমিটির, আর কংগ্রেসের সেবা দলে যে বিষয়টা হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে ওপরে বাংলাদেশের গান গাওয়া নিয়ে, এটার উপরে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? বিষয়টা কতখানি সত্য, কতখানি মিথ্যা? নমস্কার। আপনি ঠিকই বলেছেন। আমি হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনে হাইলাকান্দি কোর্টে একজন প্র্যাকটিসিং লয়ার, একজন আইনজীবী, আইনের ছাত্র, আর আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি। আপনি প্রশ্ন করেছেন যে সম্প্রতি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের কংগ্রেস কর্মী কেউ গেয়েছে, এরকম নিয়ে। তো এই ব্যাপারটা আদৌ যেভাবে বিজেপি অপপ্রচার চালাচ্ছে, এটা কখনো সত্য না। এটা পুরো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে কোনো গান গায়নি। এটা সেবাদলের একটা মিটিং ছিল। মিটিংয়ে তখন আমাদের একজন কর্মী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 ইংরেজির রচয়িত যে কবিতাটা, যে আমার সোনার বাংলা, এই কথাটা উনি এই লাইনটা শুধু উনি বলেছেন যে আমার সোনার বাংলা। এই যে বলে এই সোনার বাংলা বলতে এটাতে আমরা যে বাংলাদেশের কথা আনা হয়, যে আমরা বাঙালি জাতি, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে আদর্শ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, যে করিমগঞ্জ জেলায়, হাইলাকান্দি জেলায় বা কাছাড় জেলায়, আমাদের যে বরাক উপত্যকাতে যে আমাদের যে বাঙালির ঐক্য, সংহতি, সম্প্রীতি, তা নিয়ে উনি যখন আলোচনা করতে যাচ্ছেন, সেই মিটিংয়ে উনি এই পংক্তিটি বলেছিলেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি বিজেপি এবং ওই বিজেপির যারা মদতপুষ্ট, যারা অন্ধভক্ত রয়েছেন, তারা এটাকে নিয়ে আলোচনা করেন, তাহলে তারা আমাদেরকে প্রথমে উত্তর দেন যে তাদের যে যিনি সবচাইতে বড় নেতা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন পশ্চিমবঙ্গে একটা জনসভায় এই গানটা তিনি গেয়েছিলেন, সেটা ভিডিওতে আছে, সেটা ইউটিউবে মারলে পাবেন, ফেসবুকের এই ভিডিও রিলগুলোতে মারলে পাবেন। তিনি আজ থেকে 10 বছর আগে এই গানটা গেয়েছেন। তিনি যখন সর্বপ্রথম নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী, যখন তিনি বাংলা অল্প অল্প শিখেছেন, এটা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মিটিংয়ে, বর্ধমানের মিটিংয়ে, যে তিনি বাংলা শিখে ফেলছেন, তখন তিনি এই গানটা গেয়েছেন, আমার সোনার বাংলা। তাহলে সেটাকে প্রশ্ন করেন না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে শ্রীভূমি জেলায় কংগ্রেস কর্মীদের উপর একটা মামলা রুজু করার জন্য, এফআইআর করার জন্য পুলিশ আধিকারিকদেরকে অর্ডার দিবে। তাহলে যদি এইভাবে হয়, তাহলে তো সর্বপ্রথম নরেন্দ্র দামোদর মোদীর বিরুদ্ধে এফআইআর করতে হবে। কি হেমন্ত বিশ্ব শর্মার, ওনার কি সাহস আছে? উনি পারবেন নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এফআইআর করতে? প্রথমে ওনার বিরুদ্ধে এফআইআর করতে হবে, তারপরে আমাদের করিমগঞ্জের যে কংগ্রেস কর্মী তার বিরুদ্ধে এটা এফআইআর। তখন যদি দেশদ্রোহিতার কোনো কিছু থাকে, এখানে তো দেশদ্রোহিতার কোনো কিছু নাই, এবং দেশপ্রেম আমাদের কংগ্রেস কর্মীদেরকে শেখাতে হবে না। আমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, ভারতীয় জাতীয় কংগ্রেস এই দেশকে স্বাধীন করছে, এই দেশের স্বাধীনতা আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মকর্তারা শহীদ হয়েছে। বিজেপির পূর্বসূরি যারা, আরএসএসের পূর্বসূরি যারা, তারা কখনো ভারতের স্বাধীনতা আন্দোলনের পক্ষে ছিল না, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল। তারা ব্রিটিশদের চামচাগিরি সারা জীবন করেছে। গতিকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী হন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তাদের পূর্বসূরি যারা আরএসএস বা জনসংঘে, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। আমরা কংগ্রেস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা শহীদ হয়েছেন, দেশকে স্বাধীন করেছে, এবং দেশপ্রেম আমরা জানি। দেশপ্রেম আমাদেরকে কংগ্রেসদেরকে শেখাতে হবে। এই আপনাদের ধন্যবাদ।